কক্সবাজারের টেকনাফে এবার জেলা বিএনপি সভাপতি শাহজাহানের কেশিয়ার রোহিঙ্গা কায়ুমের মামলা বাণিজ্য ও প্রতারণার তথ্য ফাঁস। একাধিক কল রেকর্ড এসেছে অগ্রযাত্রার হাতে। আগে বদির দালালি করলেও ৫ আগস্টের পর থেকে শুরু করেছেন মাদক কারবারিদের কাছে টাকার বিনিময়ে দলের পদ বিক্রি। কক্সবাজারে কিনেছেন ফ্ল্যাট, সৌদি আরবে হুন্ডিতে পাচার করেছেন টাকা। বিস্তারিত দেখুন কক্সবাজারের টেকনাফ থেকে মেহেদী হাসান ও ফাহিম হাসান সাদিকের করা ৭ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের ৫ম পর্বে। কক্সবাজারের টেকনাফে এক ব্যবসায়ীকে মামলা করিয়ে দেওয়ার কথা বলে থানার নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নিয়েছে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর কেশিয়ার খ্যাত টেকনাফ উপজেলা যুবদলের সভাপতি রোহিঙ্গা কায়ুম। মাদক কারবারিদের নব্য গডফাদার খ্যাত রোহিঙ্গা কায়ুম কর্তৃক মোহাম্মদ ইলিয়াস নামে টেকনাফের ওই নিরীহ ব্যবসায়ীর টাকা হাতিয়ে নেয়ার প্রমাণস্বরূপ বেশ কিছু কল রেকর্ড এসেছে অগ্রযাত্রার হাতে। তাতে রোহিঙ্গা কায়ুম, পুলিশের ওসি সহ বিভিন্ন কর্মকর্তার নামে ওই অসহায় ব্যবসায়ীর মামলা থানায় এন্ট্রি করিয়ে দেওয়ার কথা বলতে শোনা যায় এবং কিছু রেকর্ডে রোহিঙ্গা কায়ুম যে ওই ব্যবসায়ীর টাকা নিয়েছেন সেটা নিশ্চিত করতেও শোনা যায়। মূলত সেলিম নামে এক অনুসারী স্বেচ্ছাসেবক দল নেতার মাধ্যমে ওই ব্যবসায়ীর টাকা হাতান রোহিঙ্গা কায়ুম। বাংশুর মামলা এই ধরনের ব্যাপার এই জিনিসগুলা। আচ্ছা আচ্ছা, তো হিসাবে হতে সরাসরি মামলা দেব। এই তোরা আর অফিসার যে অফিসারে দিও আইজিবে দিও তদন্ত করে পরিবে তদন্ত করে আনি দিব। যদি সত্যি প্রমাণ পাইলে তারপরে মামলা এন্ট্রি হইব। আর তো দোয়া পাইবেন দে তিয়ানো পাইবেন ওসিতে নমানিব আমার বিত্রিশ হাজার লইব। তারপরও রাজনীতি মহলের উচ্চ পর্যায়ের নেতার লই হতে দৌড়ি হতে কিছু করতে পারেন তো সেলিমর কল দিয়ে হত হই আর কাইম্বের কারণে আজ ওসি বা টেকনাফ আছে। এই ঘটনার বিচার চেয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী ইলিয়াস। তিনি বলেন, যুবদলের সভাপতি খাইম, সে বলতো খাইম ভাই আপনার মামলাটা করে দিতে পারবে। একদিন পর তাদের সাথে আমার ডিল হয়ে গেছে ২০,০০০ টাকা। আমি সেদিনও টাকাটা দিয়ে দিয়েছি সেলিমকে। আর খাইম আমাকে ৩ মাস পরে আজকে এন্ট্রি হবে কালকে এন্ট্রি হবে কথা বলার পর, ইলিয়াস ভাই এখানে মামলা এন্ট্রি হবে না। পরবর্তী আমি তারা সিদ্ধান্ত নিচ্ছে আমাকে টাকাগুলো ফেরত দেবে। এই টাকা ফেরত দিয়ে আজকে ৩ মাস প্রায় ৫ দিন হয়ে গেছে। সর্বমোট ৬ মাস ৫ দিন পর্যন্ত আমাকে তারা এই ঘোরাঘুরি করতেছে। উল্লেখ্য, মিয়ানমারের আরাকান থেকে পরিবার সহ পালিয়ে আসা রোহিঙ্গা কায়ুম ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে টেকনাফের সাবেক এমপি বদির সাথে ঘুরতেন। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে হঠাৎ যুবদল সভাপতি পরিচয়ে টেকনাফের কুখ্যাত মাদক কারবারিদের বেপরোয়াভাবে শেল্টার, এমনকি বিএনপিতে পদ পাইয়ে দিতে থাকেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে। মূলত তিনি জেলা বিএনপির বিতর্কিত সভাপতি শাহজাহান চৌধুরীর অঘোষিত কেশিয়ার হয়ে ওঠেন এবং বিএনপিতে মাদক কারবারিদের পদ দেয়া বাণিজ্য, মামলা বাণিজ্য করে শাহজাহান চৌধুরীকে ভাগ দেওয়ার পাশাপাশি এই রোহিঙ্গা কায়ুম নিজেও কোটি কোটি টাকা কামিয়েছেন। জানা গেছে, মাদক কারবারিদের কাছ থেকে শেল্টার বাবদ নেওয়া টাকায় ইতোমধ্যে কক্সবাজারে ফ্ল্যাটও কিনেছেন এই রোহিঙ্গা। এছাড়া হুন্ডির মাধ্যমে মোটা অঙ্কের টাকা পাঠিয়ে দিয়েছেন সৌদি আরবে থাকা তার এক রোহিঙ্গা আত্মীয়ের কাছে। সেখানে ব্যবসায় বিনিয়োগ করেছেন তিনি। অথচ রোহিঙ্গা কায়ুমের এক ভাই এখনও রোহিঙ্গা ক্যাম্পেই থাকছেন। শুধু তাই নয়, শাহজাহান চৌধুরী ও রোহিঙ্গা কায়ুমের দুর্নীতি নিয়ে প্রমাণসহ সংবাদ প্রকাশ করায় এই রোহিঙ্গা বাংলাদেশের সাংবাদিকদের নামে মামলার আবেদনের দুঃসাহসও দেখিয়েছেন। এছাড়া শাহজাহান চৌধুরীর মদদে রোহিঙ্গা কায়ুমের একের পর এক অপকর্মে কক্সবাজারে বিএনপির জনপ্রিয়তা দিন দিন তলানিতে গিয়ে ঠেকেছে বলেও জানা গেছে। ইতোমধ্যে রোহিঙ্গা কায়ুম কর্তৃক বিএনপিতে পদ দেয়া একাধিক মাদক কারবারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটক হয়েছেন। ওদিকে শাহজাহান চৌধুরী ও রোহিঙ্গা কায়ুমের মামলা বাণিজ্য সহ বিভিন্ন অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছে কক্সবাজারের, বিশেষ করে টেকনাফ উখিয়ার সাধারণ জনগণ। প্রশ্ন উঠেছে, একজন রোহিঙ্গা কি করে বিএনপির মতো বৃহত্তর একটি দলের অঙ্গ সংগঠন যুবদলের উপজেলা সভাপতি হন? এমন পরিস্থিতিতে তৃণমূলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে দাবি উঠেছে, অবিলম্বে জেলা বিএনপির বিতর্কিত সভাপতি শাহজাহান চৌধুরী ও রোহিঙ্গা কায়ুম সহ অপরাধী চক্রের নেতাদের বহিষ্কার না করলে কক্সবাজারে ধীরে ধীরে ধ্বংস হতে থাকবে বিএনপির রাজনীতি। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত আসছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের ৬ষ্ঠ পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।